প্রথমে যে আইডিয়াটা আমরা ভ্যালিডেট করতে চাই তার একটা নাম দিব, স্প্রেডশিটের নাম হিসেবে লিখছি xiaomi-hut। এরপর কলাম বানানোর সময় আমরা অ্যাটমিক ডিজাইন মডেল ফলো করব, অর্গানিজমস, লেবেল, ডেসক্রিপশন। এরপর কন্টেন্ট কোর কি থাকবে, ফাংশনালিটি কি হবে, কিছু কলাম তৈরি করলাম। অর্গানিজম কলামের আন্ডারে হেডার, হট আইটেম, সামারি, অল আইটেম, রিকোয়েস্ট আইটেম একটা সেকশন দিতে পারি, আর ফুটার একটা সেকশন থাকবে। হেডারের ভিতরে থাকবে লোগো, হট আইটেমের ভিতরে 2টো কিউরেটেড আইটেম থাকতে পারে, সামার ভিতরে হেডলাইন বাইলাইন, অল আইটেমে 6টা আইটেম থাকবে। রিকোয়েস্ট আইটেমে লিখলাম, বাটন ক্লিক করলে পপ ওভার বের হবে। ফুটারের লেভেল হিসেবে থাকবে র্যান্ডম কোনো ফুটার টেক্সট। হট আইটেম সেকশনে লেখা বা লেবেল কি হবে তার একটা খসড়া লিখে ফেললাম আগে, সবচেয়ে পপুলার আইটেমগুলো। আরেকটি পেজের জন্য স্প্রেডশিট তৈরি করলাম। এর আগেরটা ছিল হোম পেজ, এটা প্রোডাক্ট পেজ। প্রোডাক্ট পেজে অর্গানিজম কিছু কমন থাকবে, হেডার, ফুটার, এছাড়া ইমেজ থাকতে পারে, প্রোডাক্টের ডিটেল থাকবে, আরও কিছু ইমেজ থাকবে। সেকশনগুলোর কন্টেন্ট কী হবে প্ল্যানিং করে ফেলছি, ফাংশনালিটি কী হবে প্ল্যানিং করে ফেলছি। একইভাবে অর্গানিজম কলামের আন্ডারে যে স্ট্যাক আকারে সেকশনগুলো, এই পুরো কলামটা দিয়ে আমরা ওয়্যার ফ্রেমটি তৈরি করব। একটি নতুন ডিরেক্টরি তৈরি করলাম, নাম দিলাম xiaomi-hut। এরপর আপনার পছন্দের যে কোনো কোডিং আইডিই, এনভায়রনমেন্ট, কোড এডিটর খোলা যায়। আমি অ্যাটম ব্যবহার করছি। ফার্স্টে ডিরেক্টরিটি অ্যাড করব, এরপর 2টো নতুন ফাইল তৈরি করব, index.html ও style.css। HTML লেখে ট্যাব চাপ দিলে পুরো HTML ডকুমেন্টের সেটআপ অটোমেটিক্যালি চলে আসবে। ডিরেকশন, লেফট টু রাইট, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, এই জিনিসগুলো লাগবে না, মুছে দিই। থাকলেও সমস্যা নেই, সিম্পলিসিটির জন্য মুছে দিলাম। স্টাইল শিটকে লিঙ্ক করব। স্টাইল শিট লিখে ট্যাব দিলে অটোমেটিক্যালি লেখাটা চলে আসবে, কিন্তু যেহেতু আমাদের ডাইরেক্টরি ম্যাচ নেই, রেফারেন্সে আমরা style.css ম্যানুয়ালি লিখলাম। টাইটেল দিলাম ওয়েবসাইটের। এরপর স্প্রেডশিটের অর্গানিজম কলাম অনুযায়ী যে সেকশনগুলো তৈরি হয়েছে, যে অর্গানিজমগুলো আছে সেগুলোর নাম লিখব। কমেন্ট আকারে সেকশনগুলো আগে ভাগ করে নিচ্ছি। হেডার লিখলাম, লিখে শিফট ফরওয়ার্ড স্ল্যাশ হোয়াট আইটেমস লিখে শিফট ফরওয়ার্ড স্ল্যাশ দিলে এগুলো কমেন্টে পরিণত হচ্ছে। কমেন্ট লিখে লিখে এলাকাগুলো ভাগ করলাম দেখার সুবিধার্থে। H1 লিখে ট্যাব দিলে হেডার 1 তৈরি হলো। হেডার 2 করা উচিত ছিল, হেডার 2 লিখলাম। ইমেজ লিখে ট্যাব দিলাম। হট আইটেম 1 বানালাম, হট আইটেম 2 বানালাম। শর্ট সামারি সেকশনের জন্য হেডলাইন দিলাম। শর্ট সামারি সেকশনে ডেসক্রিপশন দিলাম। এটাকে আমি H3 দিয়েছি, উচিত ছিল এটাকে প্যারাগ্রাফ হিসেবে ডিফাইন করা, বাট H3 দিয়েছি। এখানে আমার কোডিং ডেফিনেটলি বেস্ট কোডিং হয় নাই। এই ডেমনস্ট্রেশনের মূল পারপাস হলো দেখানো কত সহজে জিনিসটা করা যায়, কত ডার্টিভাবে করেও আমার গোল আমি অ্যাচিভ করতে পারি।
অল আইটেম সেকশনের জন্য হট আইটেমস থেকে আমি 2টা আইটেমের কোড কপি করে 3বার কপি পেস্ট করলাম, 6টা আইটেম হয়ে গেল। 1 2 3 4 5 6 টেক্সট চেঞ্জ করে দিলাম। রিকোয়েস্ট অ্যান্ড আইটেম সেকশনের জন্য হেডলাইন দিচ্ছি, বাই লাইন দিচ্ছি, প্যারাগ্রাফ দিচ্ছি। আবারও প্যারাগ্রাফ সেকশন দেওয়া উচিত ছিল, পি ট্যাগ দেওয়া উচিত ছিল, আমি H3 ট্যাগ দিয়ে আগাচ্ছি। বাটন ক্রিয়েট করলাম, বাটন HTML ট্যাগ দিয়ে। ফুটার দিলাম H3 দিয়ে। অ্যাটমের বিল্ট ইন লাইভ সার্ভার প্লাগইন ব্যবহার করে আমি আমার এই HTML ফাইলটাকেই ক্রোম ব্রাউজার করে ওপেন দিয়ে দেখাচ্ছি। ভেরি ডার্টি বাট ইট ওয়ার্কস। এবার style.css ফাইলে ফন্ট ডিফাইন করলাম ফার্স্টে, বডি লিখে। টেক্সট অ্যালাইন ঠিক করলাম। H1 H2 H3 যে ব্যবহার করছি আস্তে আস্তে এগুলো ডিফাইন করা শুরু করলাম। H1 এর জন্য 80px ফন্ট সাইজ দিলাম, H2 এর জন্য দিচ্ছি 40px, তারপর মনে হয় পরে একটু অল্টারও করি 60। H3 এর জন্য দিলাম 40। আর কি স্টাইল ডিফাইন করা লাগবে index.html ফাইল থেকে দেখে নিলাম। H3 কে আবার চেঞ্জ করলাম। হট আইটেম 1 হট আইটেম 2 লেখাগুলো কোথার থেকে আসছে চেক করার জন্য গিয়ে দেখি অল্ট ইমেজ অল্টারনেটিভ টেক্সট যা আছে ওই লেখাটা চলে আসে যদি আমার ইমেজ কোনো সোর্স না থাকে। তাই প্লেস হোল্ডার হিসেবে আমি খুব একটা ইন্টারেস্টিং ট্রিক ব্যবহার করছি। placeholder.com একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনি ইমেজের ডাইমেনশন আর টেক্সট URL এর ভিতরে দিয়ে যদি সোর্স হিসেবে পেস্ট করেন ওই ইমেজটাই ক্রিয়েট হয়ে যাবে, যেমনটা বামে দেখতে পাচ্ছেন। আবার স্টাইলটাকে একটু টুইক করলাম H2। ব্রেক দিচ্ছি, HTML ব্রেক। আইডিয়াল না, এখানে প্যাডিং এবং মার্জিন ব্যবহার করা উচিত, বাট আমি কোনো মতে আমার গোল অ্যাচিভ করতে পারলেই হলো এই ওয়্যার ফ্রেম তৈরির পর্যায়ে। ইনফ্যাক্ট বেটার ওয়ে আছে, এগুলো স্টাইল শিটের মাধ্যমে করা যায় মার্জিন প্যাডিং দিয়ে। আপাতত এতেই আমার কাজ চলবে। বাটন অলরেডি আমি index.html ফাইলে ব্যবহার করেছি, এখন বাটনের স্টাইল দিব। ব্যাকগ্রাউন্ড কালার ডিফাইন করলাম, জাস্ট সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। টেক্সট দিলাম সাদা, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম লাল, সামান্য প্যাডিং দিলাম চারপাশে। ওই যে দেখতে পাচ্ছি চলে এসেছে। এখন ফন্ট সাইজটা ঠিক করব। H3 ফন্ট ওয়েট চেঞ্জ করলাম। বাটনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম। এই যে ব্রেকের বদলে কীভাবে মার্জিন ব্যবহার করে জিনিসটা একই সিমিলার রেজাল্ট পাওয়া যায়, এটার একটা উদাহরণ হতে পারে এটা। বাটনের জন্য আমি মার্জিন বটম নিচে কিছু মার্জিন দিলাম ফুটারের সাথে সুন্দর একটা ডিস্টেন্স মেনটেন করার জন্য।
এবার আমি index.html ফাইলে গিয়ে হেডারের নাম পরিবর্তন করলাম, লোগোতে যা বসাবো আপাতত প্লেস হোল্ডার হিসেবে xiaomi-hut কথাটা বাংলায় লিখলাম, প্রোডাক্টগুলোর নাম বসানোর চেষ্টা করছি। রিকোয়েস্ট অ্যান্ড আইটেম সেকশনের টাইটেলের নাম দিলাম। ব্যাস হয়ে গেল আমার কুইক অ্যান্ড ডার্টি ওয়্যার ফ্রেম। স্ক্রিনশট। এটাকে আরেকটু ঘষা মাজা করলে এরকম একটা ওয়্যার ফ্রেম হতে পারে। এটার পিছিয়ে আরও টাইম দিলে পরিপূর্ণ একটা ওয়েবসাইট হয়ে যেতে পারে।